নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা তো এতদিন ধরে অনেক ভিডিও পেয়েছেন বা দেখেছেন যেখানে রাশিফল অনুযায়ী জাতক জাতিকাদের কিরকম দিন যেতে পারে বা মাস যেতে পারে বা লাইফ কিরকম হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু যারা ঠিক মতন জানেন না আপনার কোন রাশি, কেন জানেন না? কারণ হয়তো জন্মের সালটা আপনার ঠিকঠাক মনে নেই বা জানেন না, অথবা টাইমটা জানেন না, কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা জানেন। তাহলে সেই নিউমারোলজি, অ্যাস্ট্রোলজিরই আরেকটা পার্ট বা আরেকটা দিক হচ্ছে নিউমারোলজি। তো নিউমারোলজি অনুযায়ী আপনার জন্ম তারিখ যদি 3 তারিখ হয়ে থাকে, তাহলে আপনার কিরকম যেতে পারে ভবিষ্যৎ বা আপনার লাইফ কিরকম হতে পারে সেই নিয়ে আজকে জেনে নেবো ডক্টর মুখার্জির থেকে। আচ্ছা ডক্টর মুখার্জি, এই যে 3 তারিখ নিউমারোলজি অনুযায়ী যে 3 তারিখ, জন্মের তারিখের তারিখটা দিয়ে কি মানে যাদের 3 তারিখ তারা বুঝবে কি করে যে আমার নিউমারোলজি অনুযায়ী তারিখটা 3 তারিখ, এবং এদের পড়াশোনা বলুন বা কেরিয়ার বলুন বা রিলেশন বলুন বা স্বাস্থ্য, এই ব্যাপারগুলো কিরকম কি যেতে পারে বা কিরকম কি রয়েছে সেটা যদি আমাদেরকে একটু বলেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। 3 তারিখ আমরা বুঝতে পারবো যে কোনো মাসের, সে জানুয়ারি হোক, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 3 তারিখ কিংবা 12 তারিখ, 12 মানে 1 + 2 = 3, 21 মানে 2 + 1 = 3, 30 3 + 0 = 3। এই 3, 12, 21, 30-এ যদি কারো জন্মগ্রহণ করে থাকেন যেসব জাতক জাতিকা, তাদের 3 রুট নাম্বার হয় এবং 3 তাদের রুল করে। 3 হচ্ছে বৃহস্পতি যাদের হয় তারা গুরুগিরি, টিচার বা গুরু বা অ্যাডভাইসার, এইসব দিকে গেলে ভালো কাজ করতে পারে, ভালো উন্নতি করতে পারবেন আপনারা। যে ফিল্ডে কাজ করেন এরা, তারা কিন্তু এই ফিল্ডে তো খুব ভালোই এক্সপার্ট হন, আবার অন্য ফিল্ডেও কিন্তু তাদের জ্ঞান থাকে। মানে তাদের একটা নেচার দেখা গেছে জ্ঞান আরোহণ করা। মানে যেখানে যেদিকে যেভাবেই হোক, ধরুন অ্যাকাউন্টস লাইনে কাজ করছে, এদের সাধারণত আমি বলবো আস্তে আস্তে শুনতে থাকুন আপনারা যে কোন কোন লাইনে গেলে হবে। যেমন ধরুন স্পোর্টসের সেক্টর, এদের আইডিয়া আছে। পলিটিক্সের সেক্টর, এদের আইডিয়া আছে। সমস্ত সেক্টরেই একটা আইডিয়া আছে, কিন্তু বিশেষ করে এদের কিন্তু মানিটারি নলেজটা খুব ভালো থাকে। কোন জায়গায় কত ইনভেস্ট করব, কিরম ভাবে ইনভেস্ট করব, ইনভেস্ট এত করছি কত আমার আসবে। এদের কিন্তু ব্রেন একটা কম্পিউটারের কাজ করে সব সময়। সেই কারণেই এদের কিন্তু সিএ বা কস্ট বা সিএস বা ব্যাংকিং, এইসব জায়গায় কিন্তু এদের ভালো হয়। যেমন ধরুন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যাকাউন্টেন্সি, মানে আপনার ব্যাংকিং সেক্টর, কারণ এদের হিসাবপত্র, এরা অর্থটা খুব ভালো বোঝে। এইবার দেখা যাচ্ছে কি এরা কি করে, যদি কোথাও চাকরি করেন তখন সেখানেও কিন্তু নাম্বার 1 হতে চায়। সাম দাম দণ্ড ভেদ করেও এরাও কিন্তু নাম্বার 1-এর জায়গায় এরা কিন্তু একটা থাকতে চায়। বিজনেসটা করেন কিন্তু এদের পার্ট টাইম। এদের অ্যাম্বিশন থাকে একটা জায়গায় যাওয়ার। এরা হার্ড ওয়ার্কিং, এরা সব সময় কাজ নিয়ে থাকে বা জ্ঞানের মধ্যে থাকে। তাদের একটা মিডিয়েটারের কাজ করে, এবং এরা কিন্তু ঘড়ি ধরে কাজ করে। মানে এখান থেকে এইখানে এইটা করব, ঘড়ির সময় ঘড়ি চলবে, এদের কাজও চলবে। হ্যাঁ, এই কাজ হয়ে গেছে, এবার আরেকটা, এইরকম ভাবে এনারা কিন্তু করেন। এবার এটা দেখা যাচ্ছে কি অনেক সময় কি হয়, যেহেতু কর্ম নিয়েই এরা সব সময় থাকে, এনারা কিন্তু ফ্যামিলিতে খুব একটা সময় দিতে পারেন না, একটা কোথাও গ্যাপ হয়ে যায়। সেই কারণেই আবার দেখা যায় কি কিন্তু ফ্যামিলির মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসে। এবার এই পরিপ্রেক্ষিতে দেখা যায় কি, ধরুন কারোর ডেট অফ বার্থ 3 বা 3, 12, 21, 30-এর মধ্যে, এবং টোটালটা করে 4 আসছে, রাহুর জায়গায় আসছে, তখন কি হয়, গুরুচণ্ডাল দোষ হয়ে যায়। মানে এই জায়গায় দেখা যায় যে রুট নাম্বার তো একটা ফ্যাক্টর, তার সঙ্গে ডেস্টিনি নাম্বারও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। বৃহস্পতি রুট নাম্বার খুব ভালো আছে, বাড়ির উত্তর পূর্ব কোণ ভালো আছে, খুব ভালো আছে, কিন্তু যদি 4-এর সঙ্গে মানে টোটাল যে ডেট অফ বার্থটা, সেই টোটাল ডেট অফ বার্থটা যদি করা হয় এইভাবে, আমি একটা মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা 4 নাও হতে পারে। ধরুন 3, 12, 1988, তাহলে 3 + 1 = 4, 4 + 2 = 6, 6 + 1 = 7, 7 + 9 = 16, 16 + 8 = 24, 24 + 8 = 32।
এখানে 32 হলো। আমি বলছিলাম যে এই প্রসেসে যদি করেন, সেখানে যদি 4 আসে, সেখানে কিন্তু তাদের মুশকিল আসে। অনেক সময় জীবনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, একটা মানে অর্থ বেরিয়ে যায়, যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে গুরুচণ্ডাল দোষ ক্রিয়েট করলে আমরা কিন্তু গুরুদের মানি না, কোনো সিস্টেম মানি না, ইনডিসিপ্লিনড, আনসিস্টেমেটিক, অ্যালকোহলিক আমরা হয়ে যাই অনেক সময় দেখা যায়। এই জায়গায় কিন্তু কারুর যদি এরা এরা কিন্তু হেল্প দিতে অতটা পছন্দ করে না, মানে নিজেরাই করব, যা করব নিজেরাই করব, নিজেদের একটা মানে ভেতরে রেখে দেবো, নিজেরা সব সময় সবকিছু আমরা দায়বদ্ধ হব না এবং সবাইকে জানাবো না। যেমন ধরুন আজকের এরা কিন্তু সেলফ স্যাটিসফাইড হয়, এরা হেল্পফুল হয়, এদের সেভিংস থাকে। যেমন আমাদের আজকের দেখা যায় যে রজনীকান্ত কিন্তু 3 এর জাতক, গোবিন্দা 3 এর জাতক। রজনীকান্ত কোথা থেকে কোথায় গেছে, বাস কন্ডাক্টর থেকে আজকের কোথায়, আজকের ইন্টারন্যাশনাল ফিগার, একজন ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর। তো সেই জায়গায় কিন্তু নিজের কাজ নিজে করে। এদের জন্ম মানে এদের লাকি কালার হচ্ছে বেগুনি, হলুদ, কমলা এবং লাল, আর লাকি নাম্বার হচ্ছে 1, 5, 3। এইগুলো থেকে বোঝা যায় যে যখন আপনারা কোনো লাভ রিলেশনে যাবেন, আপনারা কোনো কর্ম করবেন, আপনারা কোনো বিজনেস করবেন, আপনারা কোনো কেরিয়ারের কাছে যাবেন, বা বেশি মানে ধরুন একটা কোনো শুভ কাজ কোনো ডেটে, কোন ডেটে করতে যাচ্ছেন, কোন বয়সে করতে যাবেন, ধরুন 21 বছর, 30 বছর, 33 বছর, এই সময়ে একটা টার্নিং পয়েন্ট কিন্তু এনাদের আসে। আরো কি এইগুলো কিন্তু কি দেখা যায়, ওভারঅল একটা বিচার। যখনই কোনো জাতক জাতিকা আমাদের সামনে আসে, ধরুন তার ডেট অফ বার্থ শুধু জানে, ডেটটা জানে, পুরোটা জানেও না, শুধু ডেটটা জানে, তখন কিন্তু তাদের আরো অনেক ভাবে বিচার করে বলে দেওয়া সম্ভব হয় যে কিভাবে কোন দিকে এগোবে। এই নয় যে জ্যোতিষের আমি কিছু জানি মানে আমার যেহেতু জন্ম সময় জন্ম তারিখ আমি পুরো জানি না, আমার কি হবে। হস্তরেখা বিচার করা যায়, মান্ডেন শাস্ত্র বিচার করা যায়, ট্রানজিট বিচার করা যায়, নাম্বার বিচার করা যায়, এবং ফেভারিট কালার, ফেভারিট টেস্ট, অনেক রকম পদ্ধতি আছে। কারণ ভগবান একটা দরজা যখন বন্ধ করে 1000টা দরজা খুলে দেয়। এই করেই কিন্তু যদি বিশ্বাস করা যায়, বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ যদি ভালো রাখা যায়, এবং আপনারা যেটা করবেন হলুদ রংটা একটুখানি সঙ্গে রাখবেন। ধরুন হলুদ একটা কাপড় রেখে দিলেন, যে কাপড়টা ব্যবহার করবেন না, হলুদ রঙের কোনো টাওয়েল রেখে দিলেন, এর মাধ্যমেও কিন্তু পজিটিভ ভাইব্রেশন আসে। কারণ আমাদের দেখা গেছে অনেক সময় সাউন্ড ভাইব্রেশন দিয়ে কাজ করা যায়, কালার ভাইব্রেশন দিয়ে কাজ করা যায়, নানান ভাবে কিন্তু কাজ করা যায়। ওভারঅল দেখা যাচ্ছে 3, 12, 31 আপনারা যদি একটা মানে টিচিং এর বিষয়ে কাজ করেন বা কেরিয়ার সেইভাবে বেছে নেন, আপনারা খুব ভালো উন্নতি করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন 3 নম্বর জাতের নাম্বার রয়েছে, তাদের নিউমারোলজি অনুযায়ী জন্মের তারিখ অনুযায়ী 3 নাম্বার যাদের হচ্ছে তাদের কিরকম লাইফ হতে পারে। আপনার যদি 3 নাম্বার হয়ে থাকে এবং আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার কোনো কাছের মানুষের যদি নাম্বার 3 হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। আমাদের ভিডিও লাইক করার জন্য, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওটি লাইক না করে থাকেন, ভিডিওটি এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দেবেন। আমাদের সাথে জুড়ে থাকার জন্য, ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।